বিপদের সময় টাকা ধার দেওয়া নিয়ে বিস্ময়কর হাদিস। ধরুন আপনি কাউকে 2 মাসের জন্য 1000 টাকা ধার দিলেন। তো হাদিসের ভাষ্যমতে আপনি এখন এই 2 মাস পর্যন্ত প্রতিদিন 1000 টাকা দান করার সওয়াব পাবেন। কি দারুণ, তাই না? আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো 2 মাস পর যদি ঋণগ্রহীতা টাকা ফেরত দিতে অপারগ হয় এবং আপনি যদি বলেন, যাও ঠিক আছে, আরও কিছুদিন সময় দিলাম, যখন সামর্থ্য হয় ফেরত দিও, তাহলে 2 মাস পর থেকে পরে যতদিন সময় বাড়বে তার বিনিময়ে প্রতিদিন 2000 টাকা দান করার সওয়াব পাবেন। কি অবাক হলেন? আসুন এবার হাদিসখানা একটু পড়ে নেই। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি আল্লাহর রাসূল থেকে বলতে শুনেছি যে, যে ব্যক্তি কোনো অভাবীকে অর্থাৎ ঋণ আদায়ে অবকাশ দেবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সওয়াব পাবে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, অতএব আমি আল্লাহর রাসূলকে বলতে শুনলাম, যে ব্যক্তি কোনো অভাবীকে সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দ্বিগুণ পরিমাণ সম্পদ সদকা করার সওয়াব পাবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে একবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে ঋণ আদায়ের অবকাশ দেবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সওয়াব পাবে। এরপর আবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে সুযোগ দেবে সে প্রতিদিন উক্ত ঋণের দ্বিগুণ পরিমাণ সম্পদ সদকার সওয়াব পাবে। এর ব্যাখ্যা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঋণের মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ঋণের সমপরিমাণ দানের সওয়াব হবে। অতঃপর যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে কিন্তু ঋণ আদায়ে অক্ষমতা প্রকাশ করবে, তখন যদি আবার সময় বাড়িয়ে দেওয়া হয় তাহলে প্রতিদিন ডাবল দানের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, জানার সুযোগ করে দিন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন।